আল্লাহ সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আপনারা কি খুশি? নানারা পাশে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি তো আমার ভাইয়ের জন্মস্থান আমি জানতাম না, তিনি অনেক আগে আমার এতিমদের বাবা হয়ে গেলেন। আগামী তার দাওয়া দিতে পারবেন আমি জানি। আমাকে দাওয়া দিলে একটা ব্যাপার, সেটি হলো কি জানেন, গোটা বাংলার জমিনে আরেকটি প্রতিষ্ঠান আমাকে দেখাইতে পারে, তাহলে আমি 2 নম্বরে চলে যাবো, মনক্ষুণ্ণ হব না। যদি দেখাইতে না পারেন, ছিলাম 1 নম্বরে, এখনো 1 নম্বরে। ওয়াহাবি, সুন্নি, হারেদি, রাবেদি, মৌদুদি, আরে কোরআন, আরা হাদিস, শিয়া, মুরতাযিলা কেউ খুলতে পারে না। গোটা 66 জেলার মধ্যে আমার বক্তা একটা মুসলিম আমি বলে ফেলেছি, করি নাই, বলে ফেলেছি। 190 জন ছাত্রী আমরা ইতিমধ্যে নিয়ে নিয়েছি। এখনো 4 বছর পূর্তি হয়ে যায়, 3 বছর 7-8 মাস। আলহামদুলিল্লাহ। যা 20 বছর আমি পারবো না, আমি দোয়া করি আমার ভাই মহিউদ্দিন নুরির জন্য। সে আমাকে নিজে দিলেন নয়, অনেক বন্ধু বান্ধবকে সংযুক্ত করে দিয়েছে। আল্লাহ রসুলের আশেকের মধ্যে একজন। সে আপনাদের এখানে কতটুকু ছিলেন আমি জানি না। গোটা আমার জমিয়ে তার কাজ হল নবীর সোগান, নবীর কাছে তাদেরকে মিলিত করে দেওয়া। রাতে 3টার সময় যদি ইয়া নবী সালামের ডাক করে, সেখানে উনি হাজির। নাস্তা বানিয়ে নিয়ে কি ব্যাপার, ওদের ভাইয়া 2 দিন পর বলে যাবো মনিরের কাছে কি নিয়ে। কিন্তু আমার দেরি হয়ে গেছে, গত 2 বছর থেকে আমাদের কাছে আমাকে ধরতে পারে অনেকদিন ধরে তালাশ করছে। কিন্তু এই রত্ন যে আপনাদের এখানে আমি জানতাম না, যদিও বড় আলেম করতে পারেনি, কিন্তু দেখা যাচ্ছে জন্মদিন প্রতিদিন ওই আমি একটা প্রোগ্রামে গেছিলাম, জঙ্গলি বীর তৈরিয়া, এটা আপনাদের নামটা কোথায় লিখতে দেখেন, জঙ্গলি বীর তৈরি কোনো মারাবা বলেন না। ওই মাদ্রাসায় সব ছাত্ররা আসছে, আমাকে পদোন্নতি করছে। হুজুর আমরা আপনার নদী কি, আপনার নদী এই 10,000 জমিনের নদী কোথায়, ওরা তো বাড়ি প্রক্রিয়া ওদের মাদ্রাসার ছাত্র। ওখানে একটা মা বাবা ইসরায়েল সবের জন্য উনি একটা মাদ্রাসা করেছেন। আল্লাহ তার গুণা, তার বিভিন্ন মা বাপ দ্বারা আপনার এলাকার সন্তান যখন আপনাদের গুণ আল্লাহ কবুল করে দেন। এই 3 ধারা হেফজ গানা, এটা হলো রাইজওয়ালা 2000 এই বছরের আপনার দোয়া করবেন। সন্তান কিন্তু আপনাদের সে মৌলানা নয়, সে পিসার নয়, কোনো কারণে ওরা ধরছে, ওরা পরিচর্যা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। ওখান থেকে খাওয়া বের হচ্ছে, লাভ হচ্ছে আপনাদের। আজকে দেখতে পাচ্ছি 12 দিন আপনাদের 5 দিন ব্যাপী মাহফিল, মা বাবা বড় ভাইয়ের মাগফিরাতের জন্য। আগামী বছর কামাল হোসেন চৌধুরী 12,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। খেয়াল রাখবেন, 1 নম্বর অস্ত্র পয়সা বলা হওয়া, 1 নম্বর অস্ত্র মুসলমান থেকে মুমিন হওয়া। নিজে যদি পয়সাওয়ালা কাউকে হতে মন চাই, আজকে আমার সময় নাই, আমি নিন্দা। গতকালকে এটা কত ছিল তো ভাবি, গতকালকে কটিয়া রাঙ্গুড়িয়া জীবনও এত হারিয়ে ওঠেনি। 7টি হারিয়ে মহিষ, গরু, গয়া, ওরা 1টা গরু 2টা গরু বড় কষ্ট করে কিনতে, আর কাকে উঠে গেছে 7টি। নারীরা তো পাগল করা, পুরুষরা পাগল করা। আল্লাহু আকবার। এভাবে দিনের পর দিন বিরাজন্য জোগান বেশি হবে। আমার নবী দোয়া করেছেন, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, আমার উপর বয়স কম, আমল নিয়ে যেতে পারবে না, আমার উম্মতকে রেখে আমি যাবো না। আল্লাহ রাসূল বলেন, ইযা কাল আরবা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত মানে যদি আমার জাহান্নামে থাকে, আমি রহমতুল লিল আলামিন নবী ওই উম্মত ছেড়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মকামে নবুয়ত করতে গিয়ে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। মা বাবার বড় ভাইয়ের মাগফিরাতের জন্য কামাল হোসেনকে আল্লাহ জিন্দেগি গুনাহ মাফ করে দিন। আমিন। কামাল হোসেনের পরিবারের গুনাহ মাফ করে দিন। ভুল তো নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিন। যারা
যারা যুবক সন্তানরা জন্ম দেওয়াটা মা বাবার সার্থক হলো, এমন সন্তান জন্ম দিলেন যারা মোস্তফার প্রেমের পাগল হয়ে রইলেন। মা বাবা বাইরে খুললি না মা বাবাকে বেশি বেশি দোয়া করো, তোরা আর হওয়া জালেম নয়, আর হওয়া কি বাড়ানো আল্লাহ কবুল করুন। বাবারা সময় তো হাতে নেই, না হলে একটা ডাক দিয়ে দেখতাম আর তো ভাবি আছে 11টা এখন আমার স্পিকার, আমি তো আর কথা বলতে পারতেছি না, ক্লাইন্ট দিয়েছে এতক্ষণ আপনাদের সাড়ে 10টা এখান থেকে দৌড় দিয়ে চলে যাওয়ার কথা। আমি বলবো যে আপনাদের সহযোগিতা দরকার ছিল নাই, যদি এতগুলো মানুষ যে মিলাদুন নবী দিয়ে এত লাভ, তো অন্তত আপনাদের 5 দিন ব্যাপী মাহফিলের জন্য 5টা করে আছে না? একজন বুড়াকে আমি এখানে দেখতে পাবো, সন্তান জন্ম দেওয়াটা সার্থক হলো। নিজের সন্তানের চাকরি করি না বলে মালিকালে আবিকা, সমস্ত সম্পদের মালিক বুড়ো বাবা, দাড়ি পাতনা চুল পাতনা দাঁত পড়তে লাগলো, একজন বুড়ো বাবা নিশ্চিত কোম্পানিয়ে মরতে পারবে, কোন সন্দেহ নেই। রসুল পাকের সাফাত আপনাদের তো ওয়াজিব হয়ে গেল, সন্দেহ নেই। দেখি একজন বাবা ভাই কি আছেন এই বৈঠকের মধ্যে, পৃথিবীর জমিন অনেক কাজ করেছেন, যত নুন তত গুণামত, যত নুন তত নেক বরকত, তত সওয়াব আপনার হাসিল। এই বৈঠকের মধ্যে একজন বুড়ো বাবা, বাকিগুলো আমার সম্ভব হবে না, একজন বুড়ো বাবা নিজের বাবা নিজের দাদা নিজের মা সাথে এখানে ঘরে না করে জঙ্গল খাই মিলাদুন নবী উদযাপন কমিটির সাথে করবেন, এই নিয়তের উপর একজন বাবা কি আছেন দেখি বুড়া দাড়ি পাতনা দিয়ে কলমা নিয়ে মরতে আগামী বছরের মডেল দাতা হিসেবে পরিচয় দিবে, একজন বুড়ো বাবা পাওয়া যাবে? যুদ্ধে দাম দিতে হচ্ছে না, জীবন যুদ্ধ হলো ওই আল্লাহ 19 জন গরু দিয়ে মুসলিম বা জন্ম বের কি চাই আজকে একদম অক্ষম সুযোগ। আর মুস্তফার এই নেমে জীবের হারায় বছর জীবের দ্বারায় খাজা গরিব নামাজ, জীবের দ্বারায় গোড়া পৃথিবী ব্যাগ করবে মডেল বাপ হিসেবে পরিচালনা দিবেন নাই। আগামী বছর হায়াতের বাসীটাকে স্টুপ করে দেন না মরে কলমার দূরে দিয়ে মরিতারে কোটি টাকা দিলে অনেক এনার্জি পাইতেন না। উগো বুড়ো বাপ ফ্রেন্ড না হলো নিজের ফল টিকটার লাইন ইনকাম বাড়া করে গরিবের লাই, এক্সিডেন্ট তো বাঁচিবার লাই, কিডনি ফেল হইবার লাই, ক্যান্সার রোগে না হইবার লাই, ওপেন হার্ট সার্জারি না হইবার লাই। উগো বাপ আছে না হলো একটা রাত্রিয়ে সেরা গান দেখল একটা বোস সাহাবি দিন আছে, আনফাসে কুচি আছে, আন্দারুলি আছে, আমিন ধরে হামশেষ। উগো বুড়ো বাপ সন্তান জন্ম দেওয়ার জ্ঞান সার্থক, এই লোক বুড়ো বাপ সাহেব আগামী বছর এই মাসে জ্ঞান নাই সির্ফ উগো অন্য ফুটিয়ে তো সরকারের ভাষা আছে বুড়ো বুড়ো উগো বসে কেউ নাই। সাইড সন্ত্রাসী নেই, সাদাবাদী নেই, শ্রদ্ধা হাতে নেই, তারা ভেতর না এই সুবর্ণ সুযোগ নহারে ডিরেক্টরাই করতো না, নিজের লেখার নজির মানে না একজনও নাই। ইতরা হদুদ অনেক সার্টিফিকেট কিনে দেয় নিবে দোয়া চাই না আইয়ে দিকের বন্ধুটা সাথে দেখা গেল খুলতে হওয়ার পারলা এত না খোঁজ দিলাম বাবা প্রথমে খোঁজ দিলাম দেখি ফুসের বেলায় একমাত্র মন্ত্র কি ঈদে মিলাদুন নবী আর আসল জিনিস জঙ্গি আল্লাহ বুঝিবার চিন্তা করবে বাবা আর ওটাকে গুছাই না গুছাই আর দন্ড দেবে আয়া 17 বছর আর বিজেপি কার্ড বন্ধ হয়েছে অনেকের বিজেপি কার্ড হবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আমিন। তো আর দন্ড দেবে বলতে দিতে হবে আল্লাহ আর কামিয়াব বুঝি
আর করবেন তার বরকায় দিল আগামী খায় আমরা দাওয়াতের দিই যে সমস্ত মাবিলত মরদ ফল্লাই ব্যক্ত রয়েছে উগ্রে একটি মেয়ে ফল্লাই অনেকে হলো হারফানা না যে সমস্ত মাবিলতের স্বামী হারা উগ্র মেয়ে ফল্লাই জীবন যৌবন আছে আগ্র স্বামী করেছে না মেয়ে ফলকে জন্ম দিল এই মেয়ে ফলও মানুষকে নেবে लेकिन आप कहते हैं वही बनोना लेकिन बंदा नहीं है अल्लाह ने देना इन्हीं में फसुत्त में ही बनलाई आर बाप पक्के आरेशो आर पक्के तुम्हारे शो मुझ फसो फसो बाक्सारा में ही बाक्सारा दस्तारा में नहीं रखते होता है ना बड़े ये बिले रहना है करवाने वाले जिन्हें इनका आर बाबा निर्देश है आती रहती होने भी बोलो आमीन बोलो आमीन গত 5 তারিখ জুলাই 2,30,00,000 টাকার ফাইলিং হাম শেষ করে 135 ফিট গভীর 24 গায়া আলহামদুলিল্লাহ আমরা আছে প্রথম দাওয়াতের দিন এলে বিধবা মাবুন যদি একদম এইবারে হস্তবার কাগজপত্র কি শুধু একখান জন্ম নিবন্ধন একখান নাগরিক সনদ যেন ডুইঙ্গে নয় একখান জন্ম নিবন্ধন বয়সান 4 আরেকটা প্রত্যয়ের পত্র এই তিন দিকে মেয়ের নামের আগে দিয়ে বাপর নামের মধ্যে মৃত আব্দুল করিম আব্দুল রহিমের নাম দুবো গাড়িয়ে দিয়ে আইডি কার্ডের ফটোকপি সার্কেল নঙ্গি ফটো মেয়ে ভবন যারা আইডি কার্ড অভিভাবক করবো কোন মহরা মাতম করবো খাদ্য ভাই মত ভাই নিতে পারবো আর যারা বাজার এই সংক্ষিপ্ত বেতন আমরা কাছে আরো বাড়ি মদনঘাট ৭০ সর্বপ্রতি যদি আমরা একটু জনপ্রিয়তন প্রথম রোড জীবে পশ্চিম উত্তরে হয়েছি এই রোড 2 কিলোমিটার আর পুরুষ মাদ্রাসা আর সদস্য গেলি আর মহিলা মাদ্রাসা আমিন আমিন দাওয়াতরা দিতেছি একবার সাইড কথা আছে না বাক্সারা 3 মাইল কত কেন্দ্রই পড়ে খুলতে পারে নি সর্বশেষ 15 ফুটিয়ের মাইল বহু আছে বাকি বাইরে করে গেলে ভারত নাটন বলে নি এনো ফুটিয়ে বাসি না বলে ফুটিয়ে বাসি না হোক অনরে 3 মাইল বহু পারে কোন জায়গায় আর কোন যদি বাড়াই হবে আমিন হইবে আমিন বাবা আর বাবার নির্দেশ দিয়ে শুধু গরিবের লেন তুই ইনকাম যতই দৈনিক 3 বার 2 বার খারাপ তোলাই একবার খারাপ আলহামদুলিল্লাহ বাবা দোয়া মা দোয়া হবে হাত আসবে আমিন আমিন আজকে যদি আই আসার যায় সকালে তেল ক্লাসে তেল এই পর্যন্ত যদি আর বাবা 20,000 কোটি হবে রবিরা বলতে বলতে সিগারেট নিতে বাড়বে বসবে আমরা তো বিশ্বরিয়া দিলে ক্ষমতা নেই বেশি দেবেন না নয় ফুটিয়ে না কি নেই ঠিক না বেটি আর দুবো কমবে না বুড়ো ফলনও দিবেন গরিবরও দিবেন চারটে দফা সৎকা দেরি বলা দফা এই গুণ মাফে আশা পূরণের তকদির পরিবর্তন সৎকা দেরি জান্নাত খাসাই জাহান্নাম দূরে যায় আসসাকুল্লাহ হাবিবুল্লাহ সৎকা দেরি খোদার বন্ধু হবে সর্বোপরি আয় গুণাগার একটা আজিয়ে দাতা বলনি প্রত্যেক দিন লাগে আর বলে জান্নাত যাবে না হাত পৌঁছা এতিম বাপ বলে না হাতে মাথা গুজে যাবে নিজের মার গুণা বাবার গুণা দাদার গুণা সৎকা দেরি আল্লাহ মাফ করে দেয় বিমার তুলসা বাদান করে ইনকাম বাড়ে বেলায় মেয়ে বললে ভালো বেসমি বেলায় ফলে ভালো সামনে তুলকো বউ বেলায় ফলে আলেম হাফেজ বিসিএস ক্যাডার ডক্টর ডাক্তার বেলায় ইনামান আমার বিনিয়া আর দুগো ভাই দুসের তিন সাহেব মহব্বত করে গরিবরও দিবেন বুড়োবরও দিবেন সত্য টুপি হাতটা হাতর বল আসান নেতার আব্বা নাই যাত্রে বড় যায় মহব্বত করে দিবেন নতারে নতুন গরিবরও দিবেন ষোড়বরও দিবেন মাজিদ মহব্বত করি আর তিন মেয়ে বলে একটা জান্নাত কিনি বেলাই আল্লাহ যদি তবিদা আল্লাহ এই বছরের ভিতরে দিলাম জান্নাত দান করো ইনকাম বাড়াই দাও কঠিন নতুন মুক্তি দাও আরো বুড়ো কর্মানে পরিত্যাগ বেলাই ইজ্জত জিন্দগি বেলাই বুড়ো যদি সত্যি আমার সত্যি সংসার বেলাই আমিন হও না আল্লাহ ব্যাকুর কবুল করো কে বসে দিলে কিন্তু হলো কুশলে জন্ম দিবেন আল্লাহরে কবুল করো
অন্যরা কবুল করো সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले आका मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन दर में तू सबसे बड़ा तुझसे बड़ी खुदा की ज़ात भेजी रहा खुदा भी है भेज रहा खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन दयम तू खुदा का है आखिरी पैगंबर तेरा अमल खुदा का हुक्म तेरा अमल खुदा का हुक्म तेरा वतन खुदा का घर सल्ले अला मुहम्मदीन सल्ले अला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবাইকে কবুল করুন আমিন। কেউ রাগ করেছেন? একটা লাভ আমি করে নিয়েছি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে দেয় বলবো জঙ্গলখানের মসজিদ ময়দানে গিয়ে আমি খালি আসি নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার বাগানের কোমলমতি এতিম মেয়েদের জন্য সৎকার নিয়ে এসেছি, যারা আমাকে সৎকার দিয়েছেন ওদেরকে আমার সঙ্গী করে দেবেন। এতিম মেয়েদের হাত ধরে যেন দেওয়ার তৌফিক দান করুন আমিন। একবার দেখে আসবেন গোটা বাংলায় ভিন্ন ধর্মী একটা প্রতিষ্ঠান, বৃহস্পতিবারে গেলে আমাকে পাবেন, আসরের নামাজ পড়বেন, মাগরিব পরে আপনাকে ছেড়ে দেবেন, মেয়েদের সাথে হাত তুলে দেওয়া করে আসবেন, তওবার অনুষ্ঠান হয়, অসংখ্য মেয়ে পুরস্কার শরীক হয়, মামুনরাও যেতে পারবেন। আমি বলবো সবাই একবার দেখে আসতে তারপর মজা বুঝতে পারবেন। বিশেষ করে আমার রনি ভাই এই এলাকার জন্ম বলে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে যেন বিদেশের জমিনে যে যে সমস্যা আল্লাহ যেন সমাধান করেন। আমারতবাসী যারা এই এলাকা আছে সবাইকে কামিয়াবি করুক, যাদের অর্থ স্বার্থ দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো আল্লাহ তাদেরকে তার কামিয়াবি দান করুক।